ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের দিনে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা মেষ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে আলোচনা করব সাড়ে সাতি নিয়ে। অনেকে কমেন্ট করেছিলেন, আজকের সেই ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করব সাড়ে সাতির একবারে ঠিক কী কী ঘটনা ঘটতে চলেছে বা কী আপনার জীবনে পরিবর্তন আসবে। সর্বপ্রথমে আপনাদেরকে বলবো, আপনারা একবারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। তো সবার আগেই আপনাদেরকে একটাই কথা, আপনারা এই সাড়ে সাতি নিয়ে খুব বেশি চিন্তা বা ভয় করা থেকে আপনারা একবারে বাদ দিয়ে দিন। আপনাদের একবারে ডিটেলসে ক্লিয়ার করব ঠিক সাড়ে সাতির প্রভাবটা আপনার জীবনে ঠিক কেমন পড়ে থাকে বা কেন জীবনে আসেই, বা এর এলে বা এর সমস্যা হলে কি করবেন। সেই সঙ্গে কিছু উপাচারও আপনাদের সাথে শেয়ার করবে, যেগুলো আপনারা মেনে চললে অবশ্যই সাড়ে সাতির নেগেটিভ প্রভাব থেকে আপনি নিজেকে অনেকটা রক্ষা করতে পারবেন। তো চলুন, তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভিডিও সম্পূর্ণ দেখবেন, না কেটে না স্কিপ করে, তাহলে বেটার বুঝতে পারবেন ঠিক কী ঘটনা ঘটতে চলেছে। মেষ রাশি জাতকদের এই বছরই সাড়ে সাতি শুরু হয়েছে, প্রথম চরণ চলছে। আর আপনারা নিশ্চয়ই জানেন সাড়ে সাতি মানুষের জীবনে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 30 বছর পর আপনার রাশিতে সাড়ে সাতির পর্ব চালু হয়েছে। তো যেটা ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে সাড়ে সাতি মানুষের জীবনে এলেই তার জীবনে বড় পরিবর্তনগুলো আসে জীবনে। সেটা কারোর জীবনে ভালো পরিবর্তন আসে, কারোর জীবনে একটু নেগেটিভ পরিবর্তনও আসে। সেটা ডিপেন্ড করে কি আপনার জন্মছকে শনি কেমন এবং আপনার কর্ম কেমন। যদি দুটোই খারাপ হয় তাহলে কিন্তু সাড়ে সাতি আপনার জীবনে সমস্যা দেবে, কিন্তু যদি আপনার ভালো হয় তাহলে আপনাকে অবশ্যই অত্যন্ত সুফল দেবে। শনিদেব হচ্ছে কর্মফলদাতা। আপনি যেরকম কর্ম করবেন সেরকমই ফল প্রদান করবে। তো মেষ রাশির জন্য তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ সাড়ে সাতির প্রথম চরণ। আর এটা হচ্ছে কি দ্বাদশ ঘরে শনিদেবের উপস্থিতি কারণেই কিন্তু সাড়ে সাতির পর্ব শুরু। চন্দ্রের কাছাকাছি থাকলে শনিদেব যেটা সবার প্রথমত বেশি করে গণ্ডগোল করে, যেটা হচ্ছে আপনার মানসিক অবস্থাকে একটুখানি নড়বড়ে করবে। চন্দ্র হচ্ছে মন, আর চন্দ্রের যখন আশেপাশে শনি থাকবে বেশ কিছু চঞ্চলতা, চিন্তা, দুশ্চিন্তা, ভয় এগুলো আপনার মধ্যে একটা এমনি প্রবেশ করে দিতে পারে। এই কারণে আপনার মনে নানান রকমের চিন্তা, ভয় একটা কাজ করতে পারে। তবে যদি আপনি আপনার মনকে একটু যদি সংযত করতে পারেন, কিছু উপাচার বলবো সেগুলো যদি মেনে চলতে পারেন, তাহলে অবশ্যই এই সাড়ে সাতের প্রভাব আপনার জীবনে আশীর্বাদ স্বরূপ প্রমাণিত হবে। তো সেটা আজকের এই ভিডিওতে আপনাদের সাথে ডিটেলসে আলোচনা করার আছে, তাই ভিডিও সম্পূর্ণ দেখবেন। ভিডিওর শুরুতে অবশ্যই কমেন্ট করবেন ওম নমঃ শিবায় অথবা জয় শনি মহারাজের জয়, অবশ্যই লিখে কমেন্ট করে জানাবেন। মেষ রাশি রাশিচক্রের প্রথম রাশি, আপনার রাশি দ্বাদশ ঘরে রয়েছে। দ্বাদশ ঘর হচ্ছে কি ব্যয় ঘর, খরচের ঘর, বেরিয়ে যাওয়া, অর্থাৎ জীবন থেকে যা কিছু বেরানোর এই দ্বাদশ ঘর থেকেই লক্ষ্য করা হয়। দ্বাদশ ঘর হচ্ছে কোর্ট কাছারি, এগুলোও হয়, লম্বা যাত্রা এটাও হয়। তো শনিদেব যখন এখানে উপস্থিত, প্রথম কথা হচ্ছে আপনার মনোযোগ কিন্তু সেই দিকে বেশি থাকবে, অর্থাৎ কিছু এক্সট্রা খরচ, কিছু এক্সট্রা করতে গিয়ে আপনার কিছু খরচপাতি বাড়ার একটা যোগ তৈরি করে। তবে হ্যাঁ, একটা কথা আপনাদের শুরুতে বলে রাখি যে কি আপনার জন্মছক একটু দেখে নেবেন সেখানে শনি কেমন রয়েছে। সেখানে যদি শনি খারাপ রয়েছে তাহলে অবশ্যই আপনাকে কিছু উপাচার মেনে চলা জরুরি। তো যেটা হচ্ছে আপনার যদি খারাপ না থাকে তাহলে বেশ কিছু জায়গা থেকে অর্থ আসতে পারে, বেশি চিন্তার কোনো কারণ নেই। সাড়ে সাতি অবশ্যই আপনার জীবনে সঠিকটাই চেনাবে, যেটা হচ্ছে কি আপনার কর্মসংস্থানে সুযোগ বদলে দেবে। অর্থাৎ আপনি হয়তো কোনো ছোটোখাটো কোনো কাজের জন্য অ্যাপ্লাই করার চেষ্টা করছিলেন, যোগাযোগ করছিলেন, সেই জায়গাটা না হয়ে কোনো ভালো এবং বড় কাজের সুযোগও আসতে পারে। অর্থাৎ আপনাকে আপনার চেষ্টাটা কন্টিনিউ রাখতে হবে, তাহলে দেখবেন খুব শীঘ্রই একটা কাজের জায়গায় পরিবর্তন থাকবে। যারা অনেক দিন ধরে বিদেশে কোনোভাবে ব্যবসাকে নিয়ে যাওয়া বলুন, নিজে বিদেশে গিয়ে কাজ করার প্ল্যান বলুন, বা কোনো ধরনের কিছু পরিবর্তন চাইছিলেন, বৈদেশিক কোনো কাজকর্মের সাথে যুক্ত হওয়া, বিদেশে কোনো কোম্পানিতে চাকরি করা, এই ধরনের কিছু করতে চাইছিলেন, তো ওইটা কিন্তু আপনাদের জন্য সুযোগটা ভালো তৈরি করবে। যারা অনেক দিন ধরে কোনো লম্বা যাত্রার প্ল্যান করছেন কিন্তু হচ্ছে না, তো সেই জায়গায় অবশ্যই আপনি সুফল পাবেন। তবে আপনার মনে একাধিক রকম নেগেটিভিটির প্রভাবের কারণে আপনি অনেক ভুল সিদ্ধান্ত নেবেন এর মধ্যে, যার কারণে কিছু এক্সট্রা খরচ বেড়ে যেতে পারে, কিছু সমস্যা এসে হাজির হতে পারে। তাই এই বিষয়টাকে আপনাকে কন্ট্রোলে আনতে হবে। অর্থাৎ আপনি যখনই কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন, কারোর সাথে যখনই কোনো কথা বলবেন, কোনো বিষয় নিয়ে যখন আপনি এগাবেন,
অবশ্যই তার সব দিকটা দেখে এগোবেন, সবটা বিবেচনা করে এগোবেন। বিচক্ষণ থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে, এটা হচ্ছে বিষয়। আগামী আরও 2 বছর আপনাদের সঙ্গে থাকবে শনিদেবের এই প্রভাব। আপনাদের 7.5 এই প্রথম চরণ আরও 2 বছর ধরে আপনার দ্বাদশ ঘরে থাকতে চলেছে শনিদেব। আপনার পরিবারে মেডিকেল কিছু সমস্যা বাড়িয়ে দিতে পারে, এটার একটা সম্ভাবনা রয়েছে। এমনকি আপনার স্বাস্থ্যের দিকটা সামান্য কিছুটা সমস্যা দিতে পারে, যেমন জয়েন্ট পেনের সমস্যা হয়ে যেতে পারে, বা হাড়ের সমস্যা, বা এই বাত বা কোমরে, হাঁটুতে, এই ধরনের জায়গাগুলোতে আপনাকে সমস্যা দিতে পারে। হেলথ ইস্যু সামান্য আপনাকে দিতে পারে। তাই একটুখানি ডাক্তারের পরামর্শ মেনে চলবেন, কিছু উপাচার অবশ্যই মেনে চলার চেষ্টা করুন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে সেটা হচ্ছে আপনারা যারা অনেক দিন ধরে কোনো ইনভেস্টমেন্ট করে রেখেছেন, কোনো পুরানো কোর্ট কাছারি এরকম কিছু ব্যাপার চলছে, তাদের ক্ষেত্রে সুরাহা করিয়ে দিতে পারে। তাদের ক্ষেত্রে সেই পুরানো ঝামেলা মিটে যেতে পারে। অনেক দিনের কোনো সমস্যার সমাধান ঘটার একটা সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণভাবে বলা যায় যে কি শনিদেবের 3টা গুরুত্বপূর্ণ দৃষ্টিও রয়েছে, যেটার প্রভাব কিন্তু অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম দৃষ্টি যেটা পড়ছে কি আপনার রাশি থেকে ঠিক অর্থের ঘর, অর্থাৎ দ্বিতীয় ঘর, যেখানে আপনার অর্থ সঞ্চয়ের ঘর, কুটুম্ব পরিবারের ঘর, আপনার কথা বলা, আপনার মুখের ভাষা, এইগুলো কিন্তু দেখা হয়। তো যেটা লক্ষ্য করা যাচ্ছে কি শনিদেবের যখন দৃষ্টি থাকবেই, 7.5 দৃষ্টি যখন আপনার অর্থের ঘরে থাকবে, যদি আপনার জন্মছকে অর্থ আপনার শনিদেব ঠিক থাকে, তাহলে আপনার অর্থ সঞ্চয় ভাগ্য অত্যন্ত ভালো হতে চলেছে। আপনার ইনকাম বাড়বে এবং সেই সঙ্গে ব্যাংক ব্যালেন্সও বাড়বে, নিশ্চিতভাবে বলা যায়। সেটা যে কোনোভাবে আপনার অর্থ সঞ্চয় ভাগ্যটা কিন্তু অত্যন্ত প্রবল এবং ভালো হতে চলেছে। এছাড়া যারা অনেক দিন ধরে কোনো নাচ গান, বিশেষ করে যারা গানের জগতে রয়েছেন, যেতে চাইছিলেন, তাদের জন্য কোনো ভালো সুযোগ আসতে পারে। সমস্যা বলতে যদি আপনার খারাপ থাকে তাহলে আপনার গলা রিলেটেড কিছু সামান্য সমস্যা আপনাকে দিয়ে দিতে পারে, তাই সে ব্যাপারে আপনাকে একটু দেখে শুনে চলতে হবে। আর হচ্ছে কি আপনার মুখ রিলেটেড কিছু সমস্যা, দাঁতের সমস্যা, ভোগান্তি আপনাকে পুনরায় দিতে পারে, এইটা আপনাকে ধ্যান রাখতে হবে। তো 7.5-তে বেশি চিন্তার কোনো কারণ নেই। আপনারা পজিটিভ থাকুন, পজিটিভ মাইন্ডসেট রাখুন, ভালো কাজে যুক্ত থাকুন, অবশ্যই ভালো ফল পাবেনই পাবেন। আর সেই সঙ্গে আপনার কুটুম্ব পরিবারের সাথে একটু সম্পর্ক বুঝে চলবেন। সেখানে কেউ কেউ আপনার সাথে সম্পর্ক ভালোভাবে রাখবে, আবার কেউ রাখবেও না, সমস্যা হতে পারে। সেইখানে আপনাকে একটু সেখানে বুঝে চলতে হবে। আর যখনই আপনারা কোনো কথা বলবেন, কারোর সাথে কোনো বিষয় নিয়ে কথা বলবেন, সেখানে সংযত থাকবেন। কখন কি বলতে কি বলে ফেলবেন, ওই ব্যাপারটা কিন্তু আপনাকে সমস্যা দিতে পারে, তাই এটা আপনাকে ধ্যান রাখতেই হবে। এর পরবর্তী শনিদেবের 7ম দৃষ্টি, যেটা একবারে আপনার রাশি থেকে ঠিক 6ষ্ঠ ঘরে পড়ছে, যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে শনিদেবের দৃষ্টি 6ষ্ঠ ঘরে হচ্ছে কি ঋণ, রোগ, শত্রু, চাকরি বাকরি, কম্পিটিশন, এইগুলো কিন্তু দেখা হয়। তো সেই জায়গা থেকে যখন আপনার শনিদেবের প্রভাব থাকবে, অর্থাৎ আপনার অলরেডি যদি কোনো লোন ছিল সেটা বাড়তে পারে, এমন কারো লোন পরিশোধ হতে পারে, এই সুযোগটা মোটামুটি কিছু না কিছু একটা ঘটবে। যারা লোন নিতে চাইছেন তাদের লোনটা শোধ হয়ে যাবে, যারা লোন থেকে মুক্তি পেতে চাইছেন তাদের বেশ কিছু লোন পরিশোধও হবে। গোপন শত্রু যারা বৃদ্ধি পাচ্ছিল, সেই জায়গায় শত্রুর ঝামেলা, একটু উপদ্রব বাড়া থাকবে, তবে তাদেরকে সঠিক জবাব দেওয়ারও ক্ষমতা আপনার মধ্যে থাকবে এবং আপনার বেশ কিছু সমস্যার সমাধান করাবে। বেশ কিছু শত্রু আপনার জীবন থেকে দূরে যাবে এবং আপনারা যারা অনেক দিন ধরে কোনো স্বাস্থ্য রিলেটেড কোনো সমস্যায় ভুগছিলেন, ওই সমস্যাটার সমাধান হতে পারে। তবে হ্যাঁ, একটা কথা এখানে অবশ্যই মাথায় রাখবেন, শনি আপনার জন্মছকে ঠিক হতে হবে, না হলে আপনার স্বাস্থ্য খারাপ হতে পারে, স্বাস্থ্যজনিত সমস্যা দেখা দিতে পারে, পুরনো সমস্যা ফিরে আসতে পারে, এগুলো কিন্তু আপনাকে দিতে পারে। যদি আপনার শনি খারাপ, তারপরে আবার যদি আপনার কর্ম খারাপ হয়, তাহলে একটু চাপের অবস্থা রয়েছে। যারা চাকরি বাকরির জায়গায় রয়েছেন, পরিবর্তন থাকবে, চাকরি ক্ষেত্রে বিদেশ যাওয়ার সুযোগ তৈরি হবে, চাকরিতে পরিবর্তন, নতুন চাকরি প্রাপ্তি, কম্পিটিশানে অংশগ্রহণ করা, সেখানে বিজয় লাভ করা, এগুলো কিন্তু আপনারা অবশ্যই ভালোভাবে লক্ষ্য করবেন এবং এগুলো আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রভাবশালীও হবে, নিশ্চিতভাবে বলা যায়। সেখানে কিন্তু আপনাদের জন্য সময়কালটা অত্যন্ত ভালো থাকবে।
এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে সেটা হচ্ছে কি শনিদেবের দশম দৃষ্টি, যেটা কিনা আপনার রাশি থেকে ঠিক ভাগ্যের ঘরে পড়ছে, অর্থাৎ ভাগ্যের ক্ষেত্রে কিছুটা অর্জন আপনাকে দেবে। অর্থাৎ ভাগ্য যেখানে আপনাকে ফুল সাপোর্টিভ, লাস্টে দেখবেন সামান্য কিছু কারণে আপনার কাজটা আটকে গেল, সামান্য কিছু কারণে অলরেডি বাধাপ্রাপ্ত, এগুলো অলরেডি হচ্ছে, আর এগুলো আগামী সময়কালেও বেশ কিছুটা হবে। এবারে পুরোটা হবে মানে কিছুটা বাধার মানে যে আপনি হাল ছেড়ে দিলেন কাজ, এরকম করলে হবে না, আপনাকে সেখানে ধৈর্য ধরতে হবে। শনিদেব সামান্য কিছুটা বাধা বিপত্তি দিয়েই কিন্তু আপনাকে কিছু ভালো প্রাপ্তি করাবে। পিতার হেলথ গুরুত্ব রাখবেন, সামান্য হলেও পিতার হেলথ ইস্যু হতে পারে, তাদের সাথে আপনার সম্পর্ক সামান্য পরিমাণ হলেও খারাপ হতে পারে, সেটা খেয়াল রাখবেন। সিনিয়রদের সাথে কাজের জায়গায় বুঝে চলবেন, মতবিরোধ দেখা দিতে পারে, খেয়াল রাখুন। তবে হ্যাঁ, পড়াশোনার ক্ষেত্রে বিদেশ যাত্রার সুযোগটা আপনাদেরকে দিতে পারে। যারা পড়াশোনার জন্য বিদেশে যাওয়ার প্ল্যান করছেন তাদের জন্য সময় ভালো থাকবে। এই ছিল ওভারঅল 7.5 প্রভাব মেষ রাশির জন্য হতে চলেছে। তো যেটা গুরুত্বপূর্ণভাবে আপনারা উপাচার হিসাবে অবশ্যই ফলো করা প্রয়োজন, যাতে আপনি আপনার নেগেটিভ প্রভাবগুলো, চিন্তা, দুশ্চিন্তা, মানসিক প্রেশার, শারীরিক সমস্যা, এগুলোকে অনেকটা কম করতে পারেন, যেটা হচ্ছে অবশ্যই আপনি হনুমানজির পুজো করুন, হনুমান চল্লিশা পাঠ করুন। এতে কিন্তু শনির নেগেটিভ প্রভাব অনেকটাই কমে যাবে। দ্বিতীয়ত হচ্ছে আপনি অবশ্যই শনিদেবের পুজো করবেন প্রতি শনিবার বা মঙ্গলবার, সপ্তাহে একবার হলে পারেন, যদি খুব ভালো হয় তাহলে মাসে অন্তত একবার আপনাকে শনি মন্দিরে পুজো দেওয়া জরুরি রয়েছে। আর হচ্ছে কি, অবশ্যই আপনি দান ধ্যানে গুরুত্ব রাখুন। কালো রঙের কিছু জুতো, ছাতা, বস্ত্র, এগুলো কিছু দান করুন। গরিব দুরস্থ লোকেদের আর্থিক সহায়তা করুন, অবশ্যই সেখানে শনিদেব তুষ্ট হবে এবং ভালো ফল পাবেন। আর যেটা হচ্ছে শনিবার একটু নিরাম খেতে পারেন, এটা আপনার জন্য খুব ভালো হবে। আর অবশ্যই আপনারা বিশেষ করে মায়ের দিকটা খেয়াল রাখবেন, মায়ের পরামর্শ মেনে চলবেন, মায়ের সেবা করবেন, এতে কিন্তু শনিদেব অনেক বেশি পজিটিভ রেজাল্ট আপনাদেরকে দিয়ে থাকবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করবেন অবশ্যই। ওম নমঃ শিবায়।